নমস্কার, আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজ আলোচনা করব বছরের প্রথম মাস অর্থাৎ জানুয়ারি 2026 মেষ রাশি অর্থাৎ এরিস সাইনের মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। জানুয়ারি মাসে আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে, আপনাদের পরিবার, আপনাদের অর্থ, ভাগ্য, কর্ম, সন্তান, আপনাদের দাম্পত্য জীবন, প্রতিটা বিষয়ে যেটা আপনারা জানতে চান সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। কোনো নেগেটিভ পজিটিভ নয়, আপনাদের রাশিতে গ্রহের অবস্থান অনুযায়ী যে ফল আপনাদের প্রাপ্তি হতে পারে সেটাই আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সবথেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, নাম্বার শুধুমাত্র ভিডিও ডেসক্রিপশানে এবং ইন্ট্রোতেও দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক জানুয়ারি মাসের একদম শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় অবস্থান করছেন। আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি, পঞ্চম ভাবে কেতু গ্রহ, নবম ভাবে একত্রে অবস্থান করছেন মঙ্গল, বুধ, শুক্র এবং রবি। আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন রাহু, আর দ্বাদশ ভাবে কর্মফলদাতা শনিদেব আপনাদের রাশিতে বর্তমানে 7.5 প্রথম চরণ চলছে। এখানে দেখুন কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন জানুয়ারি মাসে। 13 তারিখ রাশি পরিবর্তন করবেন শুক্র গ্রহ, 14 তারিখ রবি, 16 তারিখ রাশি পরিবর্তন করবেন মঙ্গল গ্রহ, আর 17 তারিখ রাশি পরিবর্তন করবেন বুধ গ্রহ। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। দেখুন, ফার্স্ট হাউস থেকেই আমাদের স্বাস্থ্যকে বিচার করা হয়, আমাদের পার্সোনাল লাইফকেও বিচার করা হয়। আপনাদের রাশির লর্ড মঙ্গল গ্রহ, মঙ্গল আপনাদের নবম ভাবে অবস্থান করছেন। মঙ্গলের অবস্থান ভাগ্যস্থানে খুবই ভালো থাকছে। 16 তারিখের পরবর্তী সময় মঙ্গল এক্সল্টেড হয়ে যাবেন, আপনাদের দশম ভাবে প্রবেশ করবেন। তো স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না, স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে। তবে আপনাদের সেকেন্ড হাউসে শনির দৃষ্টি পড়ছে, তো চোখের দিক থেকে কিছু প্রবলেম, মুখের দিক থেকে কিছু প্রবলেম, কাফ কোল্ডের সমস্যা আপনাদের ফেস করতে হতে পারে। তো এই দিক থেকে একটু সিরিয়াস থাকুন, বাদবাকি স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে। পরিবারের কথা যদি বলা হয় সেক্ষেত্রে সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ড শুক্র গ্রহ, শুক্র আপনাদের নবম ভাবে অবস্থান করছেন, ভাগ্যস্থানে অবস্থান করছেন। তবে পরিবর্তন করবেন মিড জানুয়ারির পরবর্তী সময়। তো এখানে নবম ভাবে দশম ভাবে শুক্রের অবস্থানও ভালো থাকছে, পারিবারিক দিকটাও আপনাদের ভালো থাকবে। তো এখানে দেখুন শনির দৃষ্টি যেহেতু থাকছে, পরিবারের মধ্যে কখনো কখনো একটু আনস্যাটিসফ্যাকশন আপনি লক্ষ্য করতে পারবেন, তবে এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই। পরিবারের সুখ শান্তির জায়গাটা অবশ্যই বজায় থাকবে, সেকেন্ড হাউসের লর্ডের অবস্থান যেহেতু ভালো থাকছে। একই সাথে দেখুন সেকেন্ড হাউস থেকে আমাদের সেভিংস, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের ফিনান্স, কথা বলা, খাওয়া দাওয়া, এই সমস্ত দিককে বিচার করা হয়। তো ইনকাম আপনাদের হবে সে বিষয়ে সন্দেহ নেই, তবে খরচের দিকটাও কিন্তু সমানভাবে থাকবে। খরচের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, তবে আপনি বেকার কোনো কারণে খরচ করবেন সেটা কিন্তু হবে না, কারণ শনি দৃষ্টি সেকেন্ড হাউসে পড়ছে। আপনি কারণেই খরচ করবেন, তবে সেটা খরচ হবে। একই সাথে কথাবার্তা একটু ভাবনা চিন্তা করে বলবেন, কারণ শনির দৃষ্টি যখনই সেকেন্ড হাউসে পড়ে অথবা শনিদেব যখন সেকেন্ড হাউসে অবস্থান করেন, মানুষ সোজা সাপটা কথা বলতে পছন্দ করে, আর যার জন্য কিন্তু শত্রু বাড়ে, মানুষের সাথে প্রবলেম তৈরি হয়। এই দিকটা অবশ্যই মাথায় রাখবেন। একই সাথে থার্ড হাউসের কথা যদি বলা হয়, দেখুন থার্ড হাউসের লর্ড বুধ গ্রহ, বুধ আপনাদের নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে অবস্থান করছেন, রাশি পরিবর্তন করে দশম ভাবে প্রবেশ করবেন। তো এখানে বুধের অবস্থানও ভালোই থাকছে। অনলাইন কাজ যারা করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন, কোনো ডিজিটাল কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য জানুয়ারি মাস ভালোই থাকবে। একই সাথে মার্কেটিং, কমিউনিকেশন, এই সংক্রান্ত কাজের দিক থেকেও পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। শর্ট ট্রাভেল আপনাদের হতে পারে। আপনাদের মধ্যে সাহস, আত্মবিশ্বাসের জায়গাটা অবশ্যই ভালো থাকবে। এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ড চন্দ্র। দেখুন এখানে চন্দ্রের ঘরে নেগেটিভ কোনো গ্রহের প্রভাব পড়ছে না, তো ফোর্থ হাউস আপনাদের ভালোই থাকবে। প্রপার্টি সংক্রান্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনাদের প্রাপ্তি হবে। প্রপার্টিতে কিছু রেনোভেশন আপনি চাইলে অবশ্যই করতে পারেন। কোনো এগ্রিমেন্ট, কোনো ডিল যদি ফাইনাল করতে চান, তার জন্যেও সম্পূর্ণ জানুয়ারি মাস পজিটিভই থাকবে। একই সাথে দেখুন ফোর্থ হাউস থেকে আমাদের মাকেও বিচার করা হয়, তো মাতৃপক্ষ আপনাদের ভালোই থাকবে, কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। এবার এডুকেশন, দেখুন এডুকেশন অর্থাৎ পড়াশোনার জায়গাটাও সম্পূর্ণ জানুয়ারি মাসে আপনাদের ভালোই থাকবে।
পড়াশোনা নিয়ে তেমন কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না, কারণ আপনাদের 4th হাউস এবং 5th হাউস উভয়ই ভালো থাকছে। 14 তারিখের মধ্যবর্তী সময়টা মেষ রাশির বিদ্যার্থীদের জন্য তো অতি উত্তম থাকবে, কারণ এই সময় আপনাদের 5th হাউসের লর্ড রবি নবমভাবে অবস্থান করবেন। তো পড়াশোনার দিক থেকে সাকসেস প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা থাকবে। এই সময়ের মধ্যে কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, আপনি ফলাফল করতে পারবেন। পড়াশোনা সংক্রান্ত কিছু পরিবর্তন যদি করতে চান, এই সময়টা আপনাদের জন্য বিশেষভাবে ভালো থাকবে। এবার রিলেশন, 5th হাউস থেকে রিলেশনকে বিচার করা হয়। 5th হাউসের লর্ড নবমভাবে অবস্থান করছেন, 14 তারিখের পরবর্তী সময় দশমভাবে প্রবেশ করবেন। তো এখানে রিলেশনের জায়গাটাও মোটের উপরে তো আপনাদের অবশ্যই ভালো থাকবে, তবে 14 তারিখের মধ্যবর্তী সময়টা বেশি ভালো থাকবে। 14 তারিখের পরবর্তী সময় রবি শনির ঘরে প্রবেশ করবেন। এই সময় কিন্তু ডিফারেন্ট অফ ওপিনিয়ন আপনাদের মধ্যে থাকতে পারে, ছোটোখাটো বিষয় নিয়ে কথা কাটাকাটির মতো বিষয় থাকতে পারে। এই দিকটা একটু মাথায় রাখবেন, বাদবাকি রিলেশন নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। একই সাথে দেখুন, 5th হাউস থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয়। সন্তান পক্ষ আপনাদের খুবই ভালো থাকবে, সন্তানকে নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। বিশেষ করে যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, 14 তারিখের মধ্যবর্তী সময়টা আপনাদের জন্য বিশেষভাবে ভালো থাকবে, কারণ এই সময় সন্তানের দিক থেকে ভাগ্যের পূর্ণ সাপোর্ট আপনাদের প্রাপ্তি হবে। তো সন্তান সুখ আপনাদের প্রাপ্তি হবে, ফ্যামিলি প্ল্যানিং সাকসেসফুল হতে নিশ্চিতভাবে দেখা যাবে। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড শুক্র গ্রহ, আর শুক্র আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছেন। তো এখানে আর শুক্রের অবস্থানও খুব ভালো থাকছে। দাম্পত্য জীবন আপনাদের খুব ভালো থাকবে, দাম্পত্য জীবনে সুখ শান্তি থাকবে, তবে একটা সমস্যাও থাকছে। দেখুন, সপ্তম ভাবের লর্ড রবির সাথে মঙ্গলের সাথে একত্রে অবস্থান করছেন। তো আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে কখনো কখনো চাহিদাবোধ একটু বেশি থাকতে পারে, কখনো কখনো তার মধ্যে একটু ডমিনেটিং নেচার আপনি লক্ষ্য করতে পারেন, কখনো কখনো একটু উগ্রতা আপনি বেশি লক্ষ্য করতে পারেন। তবে এটা নিয়ে দাম্পত্য জীবনে যে মারাত্মক কিছু নেগেটিভ প্রভাব পড়বে তার কিন্তু কোনো সম্ভাবনা নেই। দাম্পত্য জীবন আপনাদের ভালো থাকবে, দাম্পত্য জীবনের দিক থেকে ভাগ্যের সাপোর্টও আপনি পাবেন, কারণ সপ্তম ভাবের লর্ড নবমভাবে অবস্থান করছেন। তো দাম্পত্য জীবন ওভারঅল আপনাদের ভালো থাকবে। শুধু ছোটোখাটো বিষয়গুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন, ছোটোখাটো যে কোনো বিষয়কে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। বাদবাকি দাম্পত্য জীবন আপনাদের ভালোই থাকবে। একই সাথে ভাগ্যের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন? 3rd হাউসে অবস্থান করছেন। এখানে দেবগুরু বৃহস্পতির অবস্থান মোটের উপরে তো ভালো থাকছে, তবে দেবগুরুর উপরে কিন্তু রাহুর দৃষ্টি রয়েছে। যে কোনো ডিসিশন একটু ভাবনা চিন্তা করে তবে নেওয়ার চেষ্টা করবেন। যে কোনো কাজ যেটা আপনি শুরু করতে চাইছেন একটু সময় নিয়ে করার চেষ্টা করুন, কারণ 7.5 চলছে, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। তবে ভাগ্যের দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। কোনো কাজের শুভারম্ভ, কোনো ব্যবসার শুভারম্ভ যদি করতে চান, সেক্ষেত্রে একটু সময় নিয়ে একটু ভাবনা চিন্তা করে তবে করার চেষ্টা করুন। বিশেষ করে বড় কোনো ইনভেস্টমেন্ট, শেয়ার মার্কেট, স্টক মার্কেট এই সংক্রান্ত দিকে যাদের আগ্রহ রয়েছে, আপনাদেরও বলছি একটু ভাবনা চিন্তা করে তবে ডিসিশন নিন, না হলে কিন্তু হঠকারিতা করলে আপনি প্রবলেমে পড়ে যাবেন। কারণ শনির প্রভাব রয়েছে আপনাদের রাশিতে, একই সাথে দেবগুরু বৃহস্পতি যিনি আপনাদের নবম ভাবের লর্ড, তার উপরে রয়েছে রাহুর দৃষ্টি। তো যে কোনো ডিসিশন, যে ডিসিশনই হোক না কেন, একটু সময় নিয়ে ভাবনা চিন্তা করে তবেই নিন। বাদবাকি আপনাদের লং ট্রাভেল হতে পারে, আপনাদের স্পিরিচুয়াল কোনো ট্রাভেল হতে পারে, ঘর পরিবারে কোনো ধার্মিক ক্রিয়াকলাপ যদি আপনি করতে চান তার জন্যেও ভালো সময় থাকবে। উচ্চশিক্ষার জায়গাটাও আপনাদের মোটের উপরে ভালোই থাকবে। পিতৃপক্ষ আপনাদের কখনো কখনো একটু প্রবলেম তৈরি করবে, কারণ নবম ভাবের লর্ডের উপরে রাহুর দৃষ্টি পড়লে, কিংবা নবম ভাবের উপরে রাহুর দৃষ্টি কিংবা রাহুর অবস্থান যদি হয়ে থাকে, তাহলে বাবার দিক থেকে একটু প্রবলেম তৈরি হয়, বাবার সাথে বনিবনার দিক থেকে একটু সমস্যা আসে। তো এই দিকটা একটু মাথায় রাখবেন, তবে এটা নিয়ে বিশেষ ভয়ের কোনো কারণ থাকবে না। এবার কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডকে, আপনাদের দশম ভাবের লর্ড কর্মফলদাতা শনিদেব। শনিদেব আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছেন। শনিদেবের প্রভাব থাকছে আপনাদের রাশিতে। তো এখানে 7.5 যেহেতু শুরু হয়ে গেছে, কর্মজীবনের দিক থেকে প্রেশার কিন্তু একটু বেশি অবশ্যই থাকবে। আর যেটা আপনারা ফিল করতে পাচ্ছেন, আর যারা ফিল করতে পারছে না তারা অবশ্যই ফিল করতে পারবেন। আপনার জন্মছকে যদি শনির অবস্থান খুব ভালো থাকে, সেক্ষেত্রে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আর দুশ্চিন্তার কোনো কারণ নেই, নিজের কাছে যে কাজ আছে, আপনি যে কাজের সাথে যুক্ত আছেন সেই কাজকে সম্মান করুন। যেটা আপনাদের হাতে আসছে, যে দায়িত্ব আপনাদের হাতে রয়েছে, সেটাকে ঠিকঠাকভাবে পালন করার চেষ্টা করুন। তাহলে দেখবেন কর্মজীবনের দিক থেকে সুনাম সমৃদ্ধি অবশ্যই আসবে। একই সাথে 7.5 চলাকালীন এখনও প্রায় 7 বছর আপনাদের রাশিতে 7.5 চলবে।
এই সময়টার মধ্যে কাজের প্রেশার বেশি থাকবে, কাজ আপনাদের কাছে বেশি আসতে পারে, আর যেটা নিয়ে আপনাদের মধ্যে হেডেক বাড়তে পারে, যেটা নিয়ে আপনাদের মধ্যে প্রেশার বাড়তে পারে। তো একটাই কথা বলবো, 7.5 যতদিন চলছে যে কাজের সাথে আপনি যুক্ত থাকুন না কেন সেটাকে সম্মান করার চেষ্টা করুন। যে দায়িত্ব আপনাদের হাতে আসছে সেটাকে অ্যাকসেপ্ট করুন, তাহলেই দেখবেন আপনাদের কর্মজীবন অত্যন্ত ভালো থাকবে। চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের জন্যেও ভালো সময় থাকছে, তবে ইফোর্ট একটু বাড়াতে হবে। তবে আপনি যদি পরিশ্রমী হয়ে থাকেন, আপনি যদি সঠিকভাবে চেষ্টা করে থাকেন, আপনি কর্মজীবনের দিক থেকে সফলতা অবশ্যই পাবেন। ব্যবসার কথা যদি বলা হয়, সপ্তম ভাব ভালো থাকছে, এখানে ব্যবসার কারক বুধের অবস্থান ভালো থাকছে, তো ব্যবসা ভালো চলবে, ব্যবসা নিয়েও কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। তবে যারা পার্টনারশিপ করেন আপনাদেরকে একটু চোখ কান খোলা রাখতেই হবে। কী উপায় অবলম্বন করবেন? শনির বীজ মন্ত্র জপ করুন। সেটা কি? ওম প্রাম প্রিম প্রমসা শনিশ্চরায় নমো, রোজ 108 বার হনুমান চল্লিশা পাঠ করুন। একই সাথে উদীয়মান সূর্যকে সম্পূর্ণ 2026 সালে জল অর্পণ করুন। আপনি সমস্ত প্রকার সমস্যা থেকে বেরিয়ে আসবেন, আপনাদের জীবনের সমস্ত প্রবলেমগুলো সলভ হতে দেখা যাবে। কেমন লাগলো আলোচনা? অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন বছর সবার খুব ভালো কাটুক। নমস্কার।